নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই হাঁসটি রান্না করব। আপনারা দেখতে থাকুন। হাঁসটাকে গরম জল দিয়ে দিলাম। এবার হাঁসটাকে ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। বন্ধুরা, কাটা হয়ে গেছে, দেখেন পিসগুলো কত তেল হয়েছে। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন কড়াইটা উনুনের পরে চাপিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন একটু তেল দিই। এবার গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিই। একটু লবণ দিই, একটু হলুদের গুঁড়ো দিই। এবার নাড়াচাড়া দিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল কালার এসেছে, দেখেন। এবার রেখে দিই, নামিয়ে রাখি। তেল দিলাম, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার মরিচ বাটা দেব, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। দিলাম মাংসগুলো, ছেড়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলা মাংসের গায়ে মাখিয়ে দিতে হবে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, এভাবে ওর ভিতরে কষাতে হবে। বন্ধুরা, ঢাকনাটা উঁচা করে দেখেন, কষানো প্রায় শেষ। কি সুন্দর কালার এসেছে, কি অবস্থা। হ্যাঁ, কষানো শেষ হয়ে গেল। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি, অনেক সুন্দর হয়েছে। এবার গরম জল ছিল, ওই গরম জলটুকু দিয়ে দেই। হ্যাঁ, এবার আলুগুলো দিয়ে দেই। এবার নাড়াচাড়া দিয়ে জালটা এবার বাড়িয়ে দেবো। আচ্ছা, নাড়াচাড়া দিয়ে থাকি, জালটা অনেক জ্বলেছে, সুন্দর হয়েছে। ও, এই তো হয়ে গেছে। আচ্ছা, হওয়ার আগে একটু মশলা দিতে হবে, গরম মশলা, যাতে সেন্ট আসে সুন্দর। নামানোর আগে দিলে সেন্টটা থাকে এবং সুন্দর হয়। ঠিক আছে, এবার দিয়ে নাড়াচাড়া দিই। এবার নামিয়ে রাখবো, শেষ রান্না হয়ে গেছে। তরকারিটা নামিয়ে রাখবো। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে তরকারিটা, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।